কাঠের যে ফসিল দেখছেন এটি খুব সাধারণ মনে হলেও হাজার বছরের ইতিহাস বয়ে চলছে। এটি বয়স অন্তত 10,000 বছর। বর্তমানে এটি সংরক্ষিত আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে। শুধু একটি কাঠের ফসিল নয়, এখানে সংরক্ষিত আছে হাজার বছরের ইতিহাস বহনকারী মুদ্রা, মেডেল, কোষ্ঠীপাথরের মূর্তি, স্থাপত্য নিদর্শন, টেরাকোটা, কাঠের কাজ, বিভিন্ন জাতিগোষ্ঠীর তৈজসপত্র, অলঙ্কার, পোশাক আশাক, চিত্রকর্ম, লোকশিল্প, ক্যালিওগ্রাফি, টারশিয়ারি যুগের একটি মৎস্য জীবাশ্ম এবং জাদুঘর বিদ্যা বিষয়ক অতি গুরুত্বপূর্ণ সংগ্রহ, মুদ্রাতত্ত্ব, ভাস্কর্য শিল্প, স্থাপত্যবিদ্যা, শিল্প ইতিহাস, আকর গ্রন্থ, জার্নাল, পুঁথি ছাড়াও আরবি, ফার্সি, পালি আর সংস্কৃত ভাষায় লেখা নানান দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির সমাহার। সঙ্গে আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দলিলপত্র, মুক্তিযুদ্ধ সহ নানা আর্কাইভাল উপাদান মিলিয়ে সাহিত্য বিশারদ গ্রন্থাগারের মোট সংগ্রহ প্রায় 8,000। এছাড়াও বিভিন্ন পুরাকীর্তি সহ জাদুঘরটিতে বর্তমান স্থায়ী সংগ্রহ সংখ্যা প্রায় শতাধিক। এগুলো বিশেষ যত্নে 8টি কক্ষ ও 5টি গ্যালারিতে সাজানো আছে। এখানে মুঘল আমল থেকে শুরু করে বাংলার একেবারে খ্রিস্টাব্দ থেকে যে সকল জিনিসপত্র আছে ওগুলো এখানে পুরাকীর্তিগুলো এখানে সাজানো আছে। বাইজুল বোস্তামের পাহাড় কাট ধরে যে মাছের কাটার দাগ দেখেন, মাছ পচে গেছে, মাছের কাটার দাগ। আমি এটা নিয়ে বিশ্ব জাদুঘর দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাদুঘর বিষয়ক বক্তৃতা ও সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে আগ্রহ সৃষ্টিতে বিভিন্ন গবেষণা সহ ভবিষ্যতে এর আওতায় আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান উপাচার্য ডক্টর কামাল উদ্দিন। ইতিহাস সংস্কৃতি তুলে ধরার বিভিন্ন কিন্তু মাধ্যম আছে, তার মধ্যে মিউজিয়াম একটা অন্যতম মাধ্যম ইতিহাস ঐতিহ্যকে ধারণ করবার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামটি আমাদের খুব সুচারুভাবে পরিচালিত হচ্ছে। আমাদের চট্টগ্রামের কালচার এবং দুর্লভ কোনো জিনিস যদি আমরা পাই, আমাদের মিউজিয়ামের পক্ষ থেকে আমরা কাজ করি। শিক্ষায়তনিক জাদুঘর হিসেবে গবেষণার উপকরণের সহজলভ্যতা ও সুযোগ সুবিধা প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অর্থায়নে 1973 সালের 14 জুন জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতি কর্মদিবসের সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এটি।